সেই কি আজকে আমরা নতুন বাংলাদেশ পেলাম? আমরা অনেক বড় স্বপ্ন দেখেছিলাম। স্যার আপনি কোথায় ছিলেন? 37 থেকে শুরু করলে দেখা যায় সবগুলো বিশেষে পদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে রেজাল্টের আগে। কিন্তু অতীব দুঃখের বিষয় যে আমাদের 44তম বিশেষ প্রার্থীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে অধিযাচিত 870টি পদ বৃদ্ধির কথা থাকলেও সেটি চূড়ান্ত করা হয়নি কোনো এক অজানা কারণে। তো আমরা এবং আমাদের যে ফলাফল প্রকাশিত হলো সেখানেও দেখা গিয়েছে একই ব্যক্তিকে একই ক্যাডারে সুপারিশ করা হয়েছে। তন্মধ্যে লাইভস্টক ক্যাডারে 168টি পদের মধ্যে 80টি প্লাস। অন্যান্য ক্যাডারের মধ্যে আমি কিছু উল্লেখ করতে চাই, যেমন কৃষি ক্যাডারে 42টি পদের মধ্যে 38টি, ফিশারিজে 15টি পদের মধ্যে, এবং বিশেষ করে আমাদের লাইভস্টকের যে আমরা অ্যানালাইসিস করেছি গ্রুপে বিভিন্ন আমরা রিপোর্ট, সেটা আমি একটু তুলে আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এখানে আমাদের সব আছে এবং কে কোন ক্যাডারে কতজন সেগুলো আমরা তালিকা তৈরি করে ফেলছি। তো অনুরূপভাবে অন্যান্য যারা শিক্ষা ক্যাডারে আছে তারাও সেই লিস্টটা তৈরি করেছে। এবং ডেন্টালে বিশেষ করে মানে 25টি পদের মধ্যে 15টি হচ্ছে রিপিটেড। কৃষি ক্যাডারে 42টি পদের মধ্যে 38টি, এরকম ফিশারিজে 15টি পদের মধ্যে 10টি। তা আমরা মনে করি 44তম জুলাইয়ের গণঅভ্যুত্থান গত বছর যে নতুন বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখেছিলাম, তারুণ্যের চোখে মুখে স্বপ্ন, সেই কি আজকে আমরা নতুন বাংলাদেশ পেলাম। আর আমরা 2বার 44তম ভাইবা প্রার্থীরা আমরা 2বার ভাইবা দিয়েছি। আমরা অনেক বড় স্বপ্ন দেখেছিলাম যে আমরা এই তারুণ্যের নতুন বাংলাদেশে আমরা 44তম ভাইবা প্রার্থীদের মাঝে একটা নতুন আলোড়ন সৃষ্টি হবে। কারণ কেউ বিশেষ ভাইবায় উত্তীর্ণ প্রার্থীরা কেউ পদ বঞ্চিত হবে না, একই ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হবে না। ফ্যাসিস্ট সরকারের আমলে দেখা গিয়েছে যে তারা একই ক্যাডারে পুনঃসুপারিশ করেনি। তারা যদি সেটা করতে পারে তাহলে আমরা তো আরও বেশি উচ্ছ্বসিত ছিলাম আমরা তারুণ্যরা যে আমাদের বেকার যুবকদের, এটা যেহেতু সরাসরি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, সরাসরি ছাত্রদের এজেন্ডা হয়ে স্যার আমাদের আসছে, স্যার নিজে স্বীকার করেছেন। সেক্ষেত্রে আমাদের সাথে কেন এত বড় অন্যায় হবে? স্যার আপনি কোথায় ছিলেন? আপনি আপনার ইয়াতে কি এটা অগোচরে কি এত বড় একটা রেজাল্ট পিএইচসি থেকে প্রকাশিত হয়েছে? কখনোই না।